আজকে আমরা আলোচনা করব বিশ্ব ইতিহাস এবং প্রাচীন সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব যে বিশ্ব ইতিহাস যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখা যায় যে যেমন হিস্টোরি শব্দটা কোথা থেকে আসছে, হেলেনিস্টিক সংস্কৃতি আমরা জানি মিশরে আদি মানুষের তৈরি প্রথম স্মৃতিসৌধ ডাসম্যান, যা একটি সমাধি, বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ যা এটা আছে, পৌরাণিক কাহিনী নিয়ে আছে, এগুলো আছে। যেমন গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস, ইতিহাসের জন্য হেরোডোটাস। সর্বপ্রথম কয়লা ব্যবহারের প্রচলন হয়েছে চীনে, বৈজ্ঞানিক ইতিহাসের জন্য জানে তুকিডিডিস গ্রিসের। তো এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো বিভিন্ন বিশ্বের প্রাচীন সভ্যতা সমূহ আমরা যদি খেয়াল করে দেখি যে বিভিন্ন ধরনের সভ্যতা আছে, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। যেমন আমরা যদি খেয়াল করি সভ্যতা উৎপত্তিস্থল বলে খ্যাত মেসোপটেমিয়া সভ্যতা বর্তমানে আমরা জানি ইরাকে অবস্থান করতেছে। ইরাক ছাড়াও কিছু কিছু অংশ যারা তুর্কিতে মানে তুরস্কে, কুয়েতে, ইরানে, সিরিয়াতেও পড়ছে। তো আমরা যদি সুমেরী সভ্যতা আছে বিভিন্ন পরীক্ষা আসে, সুমেরী সভ্যতা মানে মেসোপটেমিয়া অঞ্চল আছে যেগুলো আমরা জানি ইতিহাসে প্রথম মহাকাব্য সে গিলগামেশ রচনা করেছিলেন সুমেরীয়রা, এটা বিভিন্ন পরীক্ষা আসে। সুমেরীয়দের অবদান যেগুলো সেগুলো আছে, তাদের কিউনিফর্ম নামের লিখন পদ্ধতি ছিল, পাটিগণিত গুণ পদ্ধতি, চাকা, জলঘড়ি, চন্দ্রপঞ্জিকা এগুলো যেগুলো মানে তারা আবিষ্কার করছে সেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা যদি বেবিলনের সভ্যতা খেয়াল করি তাহলে আমরা যেগুলো আসে যে তাদের আইন ছিল হাম্মুরাবির আইন, এটা আসে বিভিন্ন পরীক্ষায় আসে। আর আমরা আরেকটা জানি যে বেবিলনের সভ্যতা স্বর্ণযুগ বলা হয়, হাম্মুরাবির শাসনামলকে বলা হয়, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। অ্যাসিরিয়া যদি আমরা দিই তাহলে 360 ডিগ্রি তারা কিন্তু বাক করছে, অকাংশ দ্রাঘিমাংশ তারাই কিন্তু প্রথম আবিষ্কার করছে, এটা আসে। কেলুডীয় সভ্যতা আমরা যদি খেয়াল করি যে তাহলে যে রাজা নেবুচাঁদের কথা বেশি আসে, যে তিনি ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন রানীর জন্য বা রানীর মনোরঞ্জনের জন্য তিনি করেছেন। তো আরও আমরা যদি যে 12টি রাশি চক্র হচ্ছে তারাই প্রথম ক্যালোডিওরা আবিষ্কার করছে। 7 দিনে সপ্তাহ বা প্রতিদিনকে 12 জোড়া মানে 24 ঘন্টা বাক করছে, এই ক্যালোডিওরাই প্রথম তারা আবিষ্কার করছে। তো এগুলো বিভিন্ন পরীক্ষা আসে, আমাদেরকে এগুলো শিখতে হবে যে সুমেরের শাসক গিলগামেশ ছিলেন, উরুক নগরের শাসক, এগুলো আসে। বেবিলনের প্রধান দেবতার নাম ছিল মার্ডক, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। যে অ্যাসিরীয় সভ্যতা করেছিল টাইগ্রিস নদীর তীরে, 24 ঘন্টা মানে দিন আর 7 দিনে বাক করছে ক্যালোডিওরা, ক্যালোডিওর প্রধান দেবতার নাম ছিল জুপিটার, এগুলো বিভিন্ন পরীক্ষায় সাধারণত এগুলো আসে। তো আমরা এগুলো বিভিন্ন দেখা যায় বিশেষ বিভিন্ন পরীক্ষা এগুলো আসে, পিএসসি তো আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন পরীক্ষা এগুলো আসছে। তো আমরা যদি এদিকে খেয়াল করি মিশরীয় সভ্যতা আমরা যদি খেয়াল করে দেখি, মিশরীয় সভ্যতার মধ্যে আমরা দেখতে পাই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক ঈশ্বরের ধারণা দিয়ে ফারাও ইকনাটন তিনি দিয়েছিলেন, যে ফারাও তুতানখামেনের সমাধি আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড কার্টার 1922 সালে তিনি আবিষ্কার করছেন। মিশরীয় সভ্যতার বিখ্যাত অবদান হচ্ছে তারা পিরামিড লিখন পদ্ধতি এবং জ্যোতির্বিদ্যা নিয়ে বেশি ছিল, তারা মানে মৃতদের মমি করে রাখতো, এটা আসে। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর, এটা মিশরীয়রা করছে প্রথম। স্পিংস হলো মিশরীয়দের মানে মিশরীয় ফারাওদের পাথরের তৈরি একটা সিংহ মূর্তি বলা হয়। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও কুফুর পিরামিড, যেটা নীল নদের দেবতার নাম হচ্ছে ওসিরিস। প্রাচীন মিশরীয়দের মধ্যে তিনি পাপ্পুনের বিচারক, আর হায়ারোগ্লিফিক্স আমরা জানি সেটা হচ্ছে পবিত্র লিপি মানে লিখন পদ্ধতি। তো আমরা যদি দেখি যে ফিনিশীয় সভ্যতা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। যে ফিনিশীয় সভ্যতা সাধারণত লেবানন পর্বত এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলে তারা ছিল, আর তারা বর্ণমালা উদ্ভাবন করেছিল, ধ্রুবতারা দেখে তারা চলতো, মানে জাহাজগুলো চলাচল করতো। বর্ণের উদ্ভাবন করেছিল, 22টি বর্ণ করেছিল, বর্ণমালা ব্যঞ্জন বর্ণের সাথে মিল আছে, এগুলো সাধারণত বিখ্যাত। আর আমরা যদি গ্রিক সভ্যতা দেখি তারাও কিছু না কিছু করেছে, অবদান আছে। আমরা যদি প্রথম নগরাষ্ট্র গ্রিসে অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে ছিল, আর পেলোপনেশিয়া যুদ্ধ সংঘটিত ছিল অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে, আমরা জানি পেলোপনেশিয়া যুদ্ধ। গ্রিক সভ্যতা মানে যুক্তিবাদী দার্শনিকদের মধ্যে আছে সোফিস্ট বলা হতো, এর অনেক কিছু দেয়া আছে। যে গণতন্ত্র প্রথম কিন্তু হয়েছিল প্রাচীন গ্রিসে প্রথম হয়েছিল, এইখানে হচ্ছে নদীর তীরে গড়ে উঠিনি গ্রিক সভ্যতা। তো আমরা যে গ্রিকের বিভিন্ন দেবদেবীর নাম আছে বিভিন্ন পরীক্ষা আসে, যেমন হেরা তিনি জিউস স্ত্রী ছিলেন, বিবাহ বন্ধনে অটরাখা দেবী ছিল, ভালোবাসা বা প্রেমের দেবী ছিল অ্যাফ্রোডাইটকে বলা হয়, অ্যাপোলোকে বলা হয় সূর্য, আলো, চিকিৎসা এবং সঙ্গীতের দেবতা বলা হয়, আর টেমিসকে বলা হয় শিকার, উর্বরতা এবং বন, চাঁদের দেবী বলা হয়, আর অ্যাথেনা বলা হয় জিউসের কন্যা এবং প্রজ্ঞা দেবী, হরমেস বলা হয় ব্যবসা বিষয়ক মানে দেবতা বলা হয়। তো আরও সভ্যতা আছে, আপনারা যদি খেয়াল করেন যে পারস্য সভ্যতা আছে, তাদেরকে নিয়ে অনেক কিছু লেখা আছে। যে পারস্য সভ্যতা আমরা জানি ইরানকে বোঝায়, ধর্ম সংস্কারের জন্য অবদান আছে। যে পারস্যের দিনপঞ্জি তৈরি করেছে দারিউস রাজা, তিনি খুবই বিখ্যাত হয়ে আছেন। পারস্যের সাম্রাজ্যের ধর্মের নাম ছিল জরথ্রোস্ট্রবাদ ধর্ম ছিল, এগুলো বিখ্যাত আছে। রোমান সভ্যতা আমরা যদি খেয়াল করে দেখি যে অনেক আছে। যে রোমের অর্থনৈতিক মূলভিত্তি ছিল তখন ছিল আমরা জানি যে দাসপ্রথা বিলুপ্ত করছে সম্রাট অগাস্টার সময়ে, দাসশ্রম মানে অর্থনীতি ছিল দাসশ্রম দিয়ে। রোমের সবচেয়ে খ্যাতিমান শাসক ছিল জুলিয়াস সিজার, রোমে ত্রয়ী শাসন ছিল। এটা যারা মানে আমরা পৌরনীতি বা ইতিহাস নিয়ে আমরা যারা মানে আর্টসে যারা আছে আমরা মানে পড়ছি ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, এগুলো কিন্তু লেখা আছে। তো আমরা এগুলো ভালো করে জানি যে অগাস্টাস সিজার শাসনের সময় যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, রানী ক্লিওপেট্রা তিনি কিন্তু
ছিলেন মিশরের। এগুলো আমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা আমরা ইতিহাস নিয়ে পড়াশোনা করছি বা মানে আর্টসে যারা ইতিহাস, তারা সাধারণত এগুলো ভালো বলতে পারে। তো সিন্ধু সভ্যতা, সেটাও ভারতবর্ষে, সেটাও অনেক অবদান আছে। আমরা জানি সিন্ধু সভ্যতা পাঞ্জাবে তীরে গড়ে ছিল। আমরা জানি সিন্ধু সভ্যতায় দুইটা নগর পাওয়া যায়, যার হরপ্পা এবং মহেঞ্জোদারো পাওয়া যায়। সিন্ধু সভ্যতা 1922 সালে আবিষ্কার করা হয়েছিল। হরপ্পা সাধারণত মানে পাঞ্জাবে মন্টেগোমারিতে আছে, আর মানে মহেঞ্জোদারো লারকানা জেলাতে অবস্থিত আছে। সিন্ধু সভ্যতা বিশেষ অবদান আছে, তারা বাটকারা পরিমাপ পদ্ধতি আবিষ্কার করছে, তারা সিল মোহরও আবিষ্কার করছে। এগুলো আছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। আর মহেঞ্জোদারো শব্দের অর্থ কি বিভিন্ন পরীক্ষা আসে, সেটা হচ্ছে মৃতের ঢিবি। হিব্রু শব্দতা আছে, যারা ফিলিস্তিনের জেরুজালেমকে কেন্দ্র করে মানে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। সেটা আমরা জানি যে হিব্রু সভ্যতা, হিব্রুদের প্রধান ধর্মীয় নেতা বলা হয় মুসা আলাইহিস সালামকে। ইনকা সভ্যতা দেওয়া আছে যে ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকাতে। ইনকা সভ্যতা স্থপতি হচ্ছে মানকু কাপেনে। ইনকার সাম্রাজ্যের সরকারি নাম হচ্ছে নাম দেওয়া আছে যে কুয়োছুয়া দেওয়া আছে। ইনকা সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার ছিল পানির সাহায্যে সেচ পদ্ধতি। মাচু পিচু ইনকা সভ্যতার নিদর্শন, সংখ্যা গণনার ছিল ইনকাদের অবদানই ছিল। তো আমরা যদি দেখি যে চৈনিক সভ্যতা দেওয়া আছে, যে চৈনিক সভ্যতা আমরা জানি যে চীনে গড়ে উঠেছিল। এটা চীনের জনগোষ্ঠী মূলত ছিল মঙ্গোলীয়, অর্থাৎ মঙ্গোলীয় থেকে চীনের জনগোষ্ঠী হয়েছে। আমরা জানি চীনের একজন মানে দার্শনিক ছিলেন, নাম ছিল কনফুসিয়াস ছিল, তিনিও বিখ্যাত আছেন। আমরা জানি আদি মানব এবং মানব সভ্যতা, আমরা যে হোমো ইরেক্টা আছে, জীবাশ্ম প্রথম আবিষ্কার হয়। হাইডেলবার্গ মানব প্রথম, যে পিকিং মানব, যেটা 1927 সালে ডক্টর ডেভিড সন ব্ল্যাক পিকিংয়ের মানে চুকুদিয়ান নামক গুহা থেকে মানে প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি আবিষ্কার করেন, তিনি এর নাম দেন পিকিং মানব। তো এগুলো এই সভ্যতা থেকে বিভিন্ন প্রশ্ন আসে, বিশেষ করে আর্টসে যারা স্টুডেন্ট, যারা বিশেষ পিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর সব বিভিন্ন পরীক্ষা এগুলো বেশি প্রশ্ন আসে। তো এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, আন্তর্জাতিক সংস্থা নিয়ে আমরা আলোচনা করব।